বেলঘরিয়া প্রফুল্লনগরে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ অভিজিৎ দত্ত নামে এক যুবকের। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় অভিজিৎ নামে এক যুবক ওই স্কুল ছাত্রীকে কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় আজ বেলঘরিয়া প্রফুল্লনগরে দুপুরবেলা যখন ওই স্কুল ছাত্রী তার মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে এসে পরপর 5 কোপ দেয় অভিজিৎ নামে ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। অবরোধ করা হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ। একটা বাচ্চা মেয়ে ক্লাস 6-7 এ পড়ে, তাকে কেন কুপিয়ে খুন করা হলো? সেই মেয়েটির কি দোষ ছিল? সে তো স্কুল থেকে ফিরছিল। যেই ছেলেটি করেছে তার বয়স, সে নয় 11 এ পড়ে, আমি শোনা কথা বললাম। আজকে 11 এ পড়ে, তাকে ধরা হলো, সে পক্সো আইনের মধ্যে একটা শাস্তি হবে, ছাড়া পড়ে যাবে। কিন্তু এই যে শাস্তিটা তার হওয়ার পরে কালকে যে আরেকটা ঘটনা ঘটবে না, তার কি গ্যারান্টি? মেয়েটা তো মারা গেছে, তাহলে তার ন্যায় বিচার কি হবে? তাকে তো শাস্তি দেওয়া উচিত, কঠিন থেকে কঠিনতম শাস্তি তার হওয়া উচিত। আজকে আমরা মেয়েরা সেফ নই, প্রত্যেকের বাড়িতে মা বোন আছে। যেখানে আরজি করের ঘটনাতে গোটা দেশ তোলপাড়, সেখানে কি করে সাহস পায় এইরকম একটা নির্মম ঘটনা করার জন্য? হ্যাঁ, অবশ্যই তাই, পুলিশের নিরাপত্তা। আজকে এই রাস্তার নিচ দিয়ে একটা টানেল চলে গেছে, সেই টানেলে রাত্রেবেলা অন্ধকার, একটা লাইট থাকে না। আমরা তো প্রত্যেকেই কারুর না কারুর মা বোন, আমাদের নিরাপত্তা কোথায়? আজকে একটা মেয়ে যে কিনা 6 এ পড়ে। হ্যাঁ, অবশ্যই অন্যায়ের শাস্তি চাই আমরা, কঠিন থেকে কঠিনতম শাস্তি, যাতে না কালকে এরকম কেউ ঘটনা করার আগে 10 বার ভাবে, যাতে কেউ এই ঘটনা করার আগে 10 বার শিউরে ওঠে। আমার নাম পায়েল ভট্টাচার্য। হট করে এসে দেখছি যে একটা বাচ্চা মেয়েকে একটা ছেলে দা দিয়ে কোপাচ্ছে, মানে কোপা দূর থেকে দেখছি কোপাচ্ছে। তখন আমি দৌড়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো কোপানো হয়ে গেছে। কয়েকটা লোক মানে যেই ছাড়াতে যাচ্ছে তাকেই দা দিয়ে কোপাতে যাচ্ছে। এটা নতুন দা, আমাদের গৌরদেরও নতুন দা দিয়ে কোপাচ্ছে। মানে আমি কি বলবো, এই দৃশ্য বলা যায় না। মানে এইভাবে মারছে, মানে বাঁচাতে যাচ্ছে, যে বাঁচাতে যাচ্ছে তাকেই মারছে। কেন মারছিল? ছেলেটা মেয়েটাকে মারছে, ছেলেটার উপর বলছি ভাই তোর রাগ করছিস, দাঁড়া মারিস না বলতে বলতে এমন মারলো এইখানে দিয়ে পড়ে ছেলের মেয়েটার গলাটা কেটে দিল। ছেলেটা ওইটার পরেও তারপরে দেখি মাকে মারতে যাচ্ছে, কোনো রকম ভাবে আটকানো যাচ্ছে না, কোনো রকম ভাবে ছেলেটাকে ধরে রাখা হয়েছে, লাস্টে কোনো রকম হাত পা ধরে রাখা হয়েছে। আর যা চালাচ্ছে, এই যে আমার মাথার পেছনে বাটের বাড়িটাও ও দিয়ে গেছে। কেন, কি কারণে মারলো? কারণটা বলতে পারবো না, যে কি কারণে মেরেছে সেটা বলা মুশকিল, যে কি কারণে মেরেছে। কিন্তু বাচ্চা মেয়েটার পরিবারকে আমি চিনি, খুব ভালো এবং ভদ্র মেয়ে, কিন্তু ছেলেটা খুবই বাজে ছেলে। ছেলেটা পুলিশ এসে নিয়ে গেছে। ছেলেটা লোকাল এখানে একজনের বাড়িতে ভাড়া থেকে, ছেলেটা বাবার ব্যাকগ্রাউন্ডও বাজে, ছেলেটা খুবই বাজে ছেলে। আমার কাছে আছে। ছেলেটার নাম কি? অভিজিৎ। অভিজিৎ টাইটেলটা বলতে পারবো না। রাস্তা অবরোধ করছেন? এই যে সাধারণ একটা জিনিস, দিনে দুপুরে এইভাবে একটা ওপেন একটা এই যে সিচুয়েশন, একটা মেয়ে এইভাবে যে তার নৃশংসভাবে এইভাবে যে তার মাথায় ঘা দেওয়া হলো, দায়ের কোপ দেওয়া হলো, এতে নারীদের সুরক্ষা কোথায় গেল? নারী সুরক্ষা নিয়ে রাস্তা অবরোধ করছে। অবশ্যই। আমার নাম সোমনাথ দাস। আজকে আমাদের প্রফুল্লনগর অঞ্চলে দিনের বেলায় দুপুর 2টোর সময় একটা 13 বছরের বাচ্চা মেয়েকে, এখানে ভাড়া থাকে একটা ছেলে অভিজিৎ, ছেলেটার নাম অভিজিৎ, টাইটেল বলতে পারবো না। ওই ছেলে দিনে দুপুরে 5খানা মাথায় কোপ মারে এবং মেয়েটা অ্যাপোলো হাসপাতালে মারা গেছে। অবরোধ, আমরা ন্যায্য বিচার চাই। দিনের পর দিন এরকম হতে পারে না, সব জায়গায় দিনের পর দিন তো অপরাধ বেড়েই চলছে, ক্রাইম বেড়েই চলছে দিনের পর দিন। বলুন না, পুলিশ এসছে অপরাধীকে বাঁচানোর জন্য, এখন পুলিশ এসছে অবশ্যই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি হবে, লাভ কি হবে? বেলঘরিয়া থানা। হ্যাঁ, নিয়ে গেছে। আমরা ন্যায্য বিচার চাইছি। আমার নাম বুবাই চ্যাটার্জি। এখান দিয়ে যাচ্ছিল মায়ের সঙ্গে, স্কুল দিয়ে যাচ্ছিল, স্কুল থেকে ওই ব্যাগের থেকে কাঠারি বের করে, নতুন কাঠারি বের করে ঘপা ঘপ কোপ। সেই মেয়েটা এখন হসপিটালে গেছে, নিয়ে গেছে, মারা গেছে, শুনলাম মারা গেছে। বলেন, মা ছেলে মেয়েকে নিয়ে বিয়েতে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে ছেলেটা এসে দাও বের করে দাওটা
বের করে একদম কোপাচ্ছে তাই এই মাথা বলুন এগুলো আবার পুলিশ এসে তাকে নিয়ে গেল ছেলেকে আতঙ্কিত আপনার এই ধরনের ঘটনা ঘটলো আজকে পাড়ায়। যায়